আসসালামু আলাইকুম। আজকের বিষয় মিশরের রহস্যময় পিরামিড। দুনিয়ার সবচেয়ে প্রাচীন আশ্চর্যজনক বস্তুগুলোর মাঝে মিশরের পিরামিড একমাত্র নির্মাণ যা এখনও পর্যন্ত টিকে রয়েছে। যখন আমাদের আধুনিক টেকনোলজি নিয়ে গর্ব হয়, তখন আমাদের সময়ের পেছনে গিয়ে এই পিরামিডগুলো নিয়ে আরও একবার ভাবা উচিত। আমরা কি আমাদের আজকের টেকনোলজির মাধ্যমে এমন কিছু নির্মাণ করতে পেরেছি যা এই পিরামিডগুলোর মতো 4500 বছর কোনো প্রকার রক্ষণাবেক্ষণ ছাড়াই নিখুঁতভাবে দাঁড়িয়ে থাকতে পারবে? আর আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই রহস্যময় পিরামিডের নির্মাণ তৈরির পেছনের শক্তির সম্পর্কে। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক পিরামিড রয়েছে, কিন্তু গিজার এই পিরামিড নিজের ভিতর এক রহস্য। গিজার এই গ্রেট পিরামিডের রহস্য বিজ্ঞানীদের আজও উজ্জীবিত করে রেখেছে। তারই সাথে এটি প্রাচীনতম আশ্চর্যজনক বস্তুগুলোর মধ্যে একটি। ইজিপ্টের কায়রো শহরে এই 3টি পিরামিড একত্রে অবস্থিত, যার মধ্যে একটি হচ্ছে দ্য গ্রেট পিরামিড। দ্য গ্রেট পিরামিড এই 3টির মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো। পৃথিবীতে যতগুলো পিরামিড আছে তার সবগুলো একই সময় বানানো হয়েছিল, কিন্তু এটি কিভাবে সম্ভব হয়েছিল? ওই সময় তো তাদের কাছে ভারী কোনো মেশিন ছিল না, তাছাড়া এমন কোনো টেকনোলজিও ছিল না যার মাধ্যমে তারা ভিন গ্রহের প্রাণীর সঙ্গে যোগাযোগ করবে। পৃথিবীতে বিভিন্ন পিরামিড একই সঙ্গে অবস্থান করছে। এরকম মনে হয় যে 4500 বছর আগে মানুষের টেকনোলজি অনেক আধুনিক ছিল। বিজ্ঞানীদের কাছে প্রথমে যে প্রশ্ন আসে যে এই পিরামিডগুলোকে কেন বানানো হয়েছিল। প্রাচীন মিশরের একজন মৃত ব্যক্তিকে মমি বানিয়ে রেখে দেওয়া হতো। প্রাচীন ইজিপ্টের লোকেরা এমনটা মনে করতো যে মারা যাবার পরেও প্রত্যেকটা মানুষ জীবিত থাকে। এর জন্য মৃত ব্যক্তিদের কবরের মধ্যে তারা এই সমস্ত জিনিস দিয়ে দিত যেগুলো একজন সাধারণ মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজন হয়। এমনটা মানা হয় যে মিশরের পিরামিড সেখানকার প্রাচীন রাজাদের কবর, আর দ্য গ্রেট পিরামিড হচ্ছে মিশরের রাজা খুফুরের কবর। কিন্তু প্রশ্ন এটা যে মিশরে যতগুলো পিরামিড অবস্থিত রয়েছে তার মধ্যে আজ পর্যন্ত কোনো মমির দেখা মিলেনি। এটা থেকে স্পষ্ট যে পিরামিড কোনো মমির কবর নয়, অন্য কিছুই। আর এটিকে বানানোর পেছনে অন্য কোনো উদ্দেশ্যই ছিল। কিন্তু রহস্যময় মিশরের এই পিরামিডেরকে কিভাবে বানানো হয়েছিল আর এই প্রশ্নের উত্তর আমাদের কাছে এখনও নেই। কারণ পিরামিড তৈরি হয়েছিল ওই সময় যখন চাকার ব্যবহার শুরু হয়নি, যার মাধ্যমে এত বড় বড় পাথরকে দূর দূরান্ত থেকে নিয়ে আসা যাবে। তাছাড়া সে সময় লোহার মতো কোনো শক্ত ধাতু আবিষ্কৃত হয়নি, যার মাধ্যমে তারা এই সমস্ত পাথরকে কাটতে পারবে। প্রাচীন মিশরীয়রা কোনো রকম ধাতু ছাড়াই এরকম বড় বড় পাথরগুলো কিভাবে কেটেছিল? কোনো রকম গাড়ি ছাড়া তারা এই ধরনের বড় বড় পাথরকে কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছেছিল? আপনাদের জানিয়ে দেই যে এই গ্রেট পিরামিডের ওজন প্রায় 57,00,000 টন। এটি অনুমান করতে পারেন যে গ্রেট পিরামিডের ওজন কত ভারী। এরকম আরও নানা তথ্যবহুল তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।